সো হ্যালো এভরিওয়ান, তো গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের এই ডিসি টু এসি ইনভার্টারটি দেখিয়েছিলাম। এটি কিন্তু 2000 ওয়াটের। সো আজকের ভিডিওতে আমরা এই সব হাই ওয়াটের জিনিসপত্র এটি দিয়ে চালিয়ে দেখব। তো এখানে 2000 ওয়াটের হিটগান সহ রয়েছে অনেক লো ওয়াটের জিনিসপত্র। পাশাপাশি বলার চেষ্টা করব এই ডিভাইসটি আপনাদের কেনা উচিত কিনা। সো হোপ দ্যাট এটি নিয়ে এইরকম এক্সপেরিমেন্ট ইউটিউবে আপনারা কখনোই খুঁজে পাবেন না। Wait a minute. Who are you? সো আজকের এই এক্সপেরিমেন্টটি করার জন্য আমরা বেছে নিয়েছি একটি পিসি, একটি ফ্যান, একটি ড্রিল মেশিন, একটি হাই ওয়াটের হিট গান, পাশাপাশি নিয়েছি একটি তাতাল। সো সব কিছুকেই কিন্তু আমরা এই ইনভার্টারটি দিয়ে কিন্তু চালিয়ে দেখব। সেখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি হাই এম্পিয়ারের ব্যাটারি নিয়েছি। তো এখন আমি এটি সরাসরি কানেকশনগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কানেকশনটি দিয়ে দিয়েছি। এখন যদি আমি এটা অন করি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে, হোপ দ্যাট দেখা যাচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ফ্যান নিয়েছি। সো এটি কিন্তু বেশি ওয়ার্ডের না। তো এখন আমরা এটি দিয়ে চালিয়ে দেখবো এটি আসলে চলে কিনা। তো আমি এখানে কানেকশন দিয়ে দিলাম। এখন আমি যদি অন করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাই স্পিডে ঘুরছে। সর্বোচ্চ স্পিডে কিন্তু এটি ঘুরছে। সো আপনারা দেখতে পেলেন এটি দিয়ে কিন্তু খুব সহজেই এই ফ্যানটি চালানো গেল। তো এখন আমরা একটু তাতাল চালিয়ে দেখি। সো এই হচ্ছে আমাদের এই তাতালটি। তো আপনারা জানেন, যারা তাতাল ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এটি কিন্তু একটি হিটিং এলিমেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু এটি বিদ্যুৎ বেশি প্রয়োজন হয়। তো এখন আমি যদি এটিতে ইনপুট দিয়ে দেখি এটি চলে কি না চলে। দিব আপনি দেখার জন্য এটি গরম হয় কি হয় না। সেখানে একটি বিষয় আপনারা দেখুন, এটি দেওয়ার কিছুক্ষণের মাথায় কিন্তু এটি কিন্তু ব্লিঙ্ক হওয়া শুরু হয়েছে, অর্থাৎ এটি কিন্তু লোডটি টানতে পারছে না। আমি দেখে আসলে অবাক হলাম, এত কম ওয়াটের একটি সোল্ডারিং আয়রন এটি চালাতে পারলো না। তো এটি আমি অফ করে দিব। যাই হোক, এভাবেই কিন্তু এটি তাতালটাকে অনেক গরম করে ফেলেছে। তো এভাবে কিন্তু তাতাল চালানো কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। তো এটি কিন্তু তাতাল চালানোর জন্য অবশ্যই নেওয়া উচিত না। তো এবার আসি এই হিটগানটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় করে লেখা আছে 2000 ওয়াট, এবং আমাদের যে ইনভার্টারটি আছে সেটি কিন্তু 2000 ওয়াটের এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি এটিতে কানেকশন দিয়ে দেখবো আসলে এটি চলে কি চলে না। সো এখন আমি এটাতে কানেকশন দিই, এটি আমি অন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু দুটি মিল আছে, একটা নর্মাল আর একটা হাই স্পিড। তো আমি নর্মাল মিলটি দিয়ে আগে চালানোর চেষ্টা করবো। আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, এটি কিন্তু এটির কয়েলটা গরম করাতে পারছে না, এবং এখানে কিন্তু এটি ব্লিঙ্ক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাল কালার এলইডিটি ব্লিঙ্ক হচ্ছে, অর্থাৎ এটির লোড সহ্য করতে পারছে না। গত ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম এই 2000 ওয়াটের ইনভার্টারটিতে আমরা যদি সর্বোচ্চ 1000 ওয়াট পর্যন্ত লোড দিই তাহলে কিন্তু এটি সুন্দরভাবে চলতে পারবে। এর উপরে যদি লোড দেয় তাহলে কিন্তু এটি চলতে পারবে না। তো আপনারা দেখতে পেলেন তার প্রমাণ। সেই ইনভার্টারটি কিন্তু 2000 ওয়াট, এবং এই হিটগানটাও কিন্তু 2000 ওয়াট, কিন্তু তার সাথেও কিন্তু এই ইনভার্টারটি এটিতে কিন্তু চালাতে পারলো না। সো এবার সেই ড্রিল মেশিনটাতে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু বেশ ভালোই ওয়াটের, এটি কিন্তু প্রায় 1250 ওয়াটের। সো এখন আমি এটি কানেকশন দিয়ে দেখবো এটা আসলে ঘুরে কি ঘুরে না। কানেকশন দিলাম, লাইন অন করলাম। সো এবার আসে আমাদের এই ভিডিওটির সবচেয়ে ইন্টারেস্টিং একটি পার্টে। তো এটি দিয়ে আমরা দেখবো আসলে একটি ফুল সাইজের সিপিইউ চালানো যায় কি না যায়। তো এখানে কিন্তু আমি শুধু সিপিইউটি নিয়েছি, কারণ আমি ছাদে কিন্তু ভিডিওটি শ্যুট করছি, আর এখানে কিন্তু মনিটরটি আনা খুব কষ্টসাধ্য ছিল, তাই শুধু সিপিইউটি তুলে এনেছি। তো যাই হোক, এখন আমি এটিতে পাওয়ার ইনপুট দিব, দিয়ে এটি যদি এখন আমি অন করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিপিইউর যে লাইটটি আছে এটি কিন্তু হালকা জ্বলে আবার নিভে যাচ্ছে, অর্থাৎ এটি দিয়ে কিন্তু আমাদের এই সিপিইউটি চালানো সম্ভব না। সো এবার আসি মেন বিষয়ে। আপনারা দেখতে পেলেন এটি দিয়ে কিন্তু মোটামুটি লেভেলের জিনিস চালা গেল। তো আমাদের যে ব্যাটারিটি আছে, এটি ব্যাটারিটি আপনার যত হাই এম্পিয়ারের আর যত চার্জের নেবেন ততই কিন্তু এটির পারফরমেন্স তত ভালো দেখাতে পারবে। এটি দিয়ে কিন্তু একটি পিসিও চালানো সম্ভব 1000 ওয়াটের মধ্যে। যখন আপনার ব্যাটারির চার্জ ভালো থাকে, এম্পিয়ার ভালো থাকবে, তখন কিন্তু এটি দিয়ে আপনারা সিপিইউ কিন্তু চালাতে পারবেন।
সো হোপ দ্যাট আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনি সব এক্সপেরিমেন্টাল এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডুইং ইলেকট্রনিক্স চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি ফিরছি পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।